লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ এমন রব, এমন সৃষ্টিকর্তা, এমন স্রষ্টা, যে রবের অনেক গুণাগুণ আছে। এর মধ্যে অন্যতম দুটি গুণ হচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আলহামদুলিল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمنا. قرن سبعي أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. জোরে সুরে মুহাব্বতের সাথে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আশিক ছিলেন ওয়াশকরানি নবজির প্রেমে দিওয়ানা, ৩২ দন্দান শহীদ করলেন, একটি দাঁত রাখলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ. আশিক ছিলেন বেলাল হাবশী, নবজির প্রেমে দিওয়ানা, শত কষ্ট সহ্য করলেন, তবু কালেমা ছাড়লেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد आकर कुफर को मिठाया कफर को मिठा कर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। बड़े किस्मत हमारी है कि उम्मत में शुमारी हो भरोसा दी व दुनिया का हमारा या रसूल अल्लाह बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। अम्मा बअद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिबरकति बिस्मिल्लाहिर रहमानिर रहीम। या अय्युहल्लज़ीना आमनू अस्रफू अला अनफुसिहिम ला तक़नतू मिन रहमतिल्लाह इन्नल्लाह यग़फ़िरुज़्ज़ुनूब जमीआ इन्नहू हुवल गफ़ूरुर रहीम। वक़ाल तआला फ़ी आयतिन उख़र बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि जमीआ। वक़ाल तआला फ़ी आयतिन उख़र बिस्मिल्लाहिर रहमानिर रहीम या अय्युहल्लज़ीना आमनू तूबू इलल्लाहि तौबतन नसूहा। सदक़ल्लाहु मौलानाल अज़ीम। वक़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अत्ताइबु मिनज़्ज़म्बि कमन ला ज़म्ब लहु औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल हबीबुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन वश्शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। उपस्थित आजकेर पवित्र जुमाते आगत सम्मानित सर्वस्तरेर मुसल्लियान किराम, विशेष करे परम श्रद्धार साथे स्मरण करছি नायब रासूल हजरत उलमाए किराम हुफ्फाज़े किराम शिक्षाविद शिक्षा अनुरागी भाइरा ও আমার সর্বস্তরের বাপের সমতুল্য মুরব্বী সমাজ বা এর সমতুল্য আমার প্রাণপ্রিয় যুব সমাজ, বিভিন্ন পাড়া মহল্লা থেকে আজকের পবিত্র জুমাতে আমন্ত্রিত মেহমানবৃন্দ ভাইরা, আবারও আমার আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সম্মুখে সংক্ষিপ্ত আকারে খুতবা এবং দরুদ শরীফের পর মহান বিজ্ঞানময় আল কোরআনে করিমের আলোকে দু একটি আয়াতে করিমা বরকতান তিলাওয়াত করেছি। এই আয়াতে করিমাকে সামনে রেখে বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস সমূহ থেকে নির্বাচিত করে ছোট্ট একটি হাদিস শরীফ বরকতান তিলাওয়াত করেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যদি আমাকে তৌফিক দেন, আপনারা যদি সকলের হৃদয় থেকে দোয়া করে থাকেন,
তিলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে আলোচনা পেশ করে আমরা বাকি খুতবা এবং নামাজের দিকে চলে যাব ইনশাআল্লাহ। আমরা সকলেই আলোচনার আগে, আলোচনার পূর্বেই সেই মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাকে এবং আপনাদেরকে যার যার হাজারো ব্যস্ততা থাকা সত্ত্বেও এই সমস্ত ব্যস্ততাকে উপেক্ষা করে আজকের পবিত্র জুমাতে যথাসময়ে উপস্থিত হওয়ার জন্য তৌফিক দান করলেন। এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে লক্ষ কোটি সালাত সালাম প্রেরণ করছি বিশ্ব মানবতার নবী, বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান। সম্মানিত উপস্থিতি, আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুসলমানগণ, হে মুমিনগণ, যারা আমি আল্লাহর উপর ঈমান এনেছেন, আসসাহু আলা আনফুসিহিম, যারা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি দুঃখায় পড়ে, শয়তানের বিভ্রান্তিতে পড়ে, শয়তানের প্রতারণায় পড়ে, যারা নিজের উপর অনেক জুলুম করেছেন, অনেক পাপ করেছেন, অনেক অন্যায় করেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না, তোমরা আমার রহমত থেকে নিরাশা হইও না, তোমরা আমার রহমত থেকে বঞ্চিত হইও না, তোমরা আমার রহমত থেকে দূরত্ব বজায় রাখিও না। কেন? ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, আমি এমন এক রব, এমন এক স্রষ্টা, এমন এক সৃষ্টিকর্তা, যে সৃষ্টিকর্তা বান্দা গুনাহ করার পরে, পাপ করার পরে, অপরাধ অন্যায় করার পরে আল্লাহর দরবারে যখন হাত উঠাইবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দুই হাত উঠাইবেন, আমার আল্লাহ এই যে রহম করম করে তাদের জীবনের গুণাগুলি ক্ষমা করে। একটি গুণ আছে, বৈশিষ্ট্য আছে, আদর্শ আছে, নীতি নৈতিকতা আছে, সেটা কি? আমরা বদলা নেই, আমরা প্রতিশোধ নেই, কিন্তু আমার আল্লাহর অনেক গুণাগুণ আছে। এর মধ্যে এই আয়াতে কারিমার মধ্যে দুটি গুণের কথা উল্লেখ করেছেন। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, যারা অপরাধ করার পরে, অন্যায় করার পরে, পাপ করার পরে, দুষ করার পরে আমি আল্লাহর কাছে ধন্য দেই, দুই হাত উঁচু করে উঠায় চোখের পানি ছেড়ে দিয়ে তওবা ইস্তেগফার করে আমি তাদের তওবা কবুল করি, তাদের গুনাহ মাফ করি, আলহামদুলিল্লাহ। কেন? ইন্নাল্লাহা গফুরুর রহিম, নিশ্চয় আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার মওলা ক্ষমাশীল, ওয়ার রহিম, এবং দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, যারা আমি আল্লাহকে না দেখে আমার প্রিয় নবী মুহাম্মদ আরবি সরকার দু আলম জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না দেখে ঈমান এনেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত থেকে নৈরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুজ যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ এমন রব, এমন সৃষ্টিকর্তা, এমন স্রষ্টা, যে রবের অনেক গুণাগুণ আছে। এর মধ্যে অন্যতম দুটি গুণ হচ্ছে ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু, আলহামদুলিল্লাহ। আজ থেকে ১০০০ বছর পূর্বে আমার নবী, বিশ্ব মানবতার নবী ঘোষণা দিলেন, আত্তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লা, যে সমস্ত উম্মতের নর নারী, যে সমস্ত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা প্রিয় বান্দা বান্দি, যারা বলে গুনাহ করার পরে তওবা করে ক্ষমা চাই, মাপ চাই, আমার আল্লাহ তাদের তওবা এইভাবে কবুল করেন যেমনি ভাবে
কোন মায়ের গর্ভ থেকে যদি কোন মায়ের গর্ভ থেকে যদি দুনিয়ার গর্ভে মায়ের গর্ভ থেকে দুনিয়ার গর্ভে যদি কোনো সন্তান সন্ততি ভূমিষ্ঠ হয়, আগমন হয়, আপনার কি প্রসব হয়, ওই ছোট্ট মাসুম বাচ্চার আমলনামায় যেমন গুনাহ থাকে না, পাপ থাকে না, ত্রুটি থাকে না, সম্পূর্ণ গুনাহ পাপ ত্রুটি থেকে একেবারে কি পরিষ্কার পরিচ্ছন্ন, ঠিক কিনা বলেন? যারা গুনাহ করার পরে আল্লাহর কাছে তওবার মতো তওবা করে, আমার আল্লাহ তাদের তওবা কবুল করেন। এইভাবে কবুল করেন যেমনি ভাবে কোন মায়ের গর্ভ থেকে যদি আজ কোন ছেলে অথবা মেয়ে ছোট মাসুম বাচ্চা ভূমিষ্ঠ হয়, দুনিয়াতে প্রসব হয়, আসে, ওই মাসুম বাচ্চা আমলনামায় যেমন গুনাহ থাকে না, ঠিক তদ্রুপ পাবে যারা শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি বিভ্রান্তিতে পড়ে, শয়তানি দুকায় পড়ে, যারা নিজের উপর নিজে অনেক অপরাধ করেছেন, জুলুম করেছেন, পাপ করেছেন। তোমরা অন্যায় অপরাধ পাপ করার পরেও তোমরা আমি আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না। কেন? আমার বান্দা যখন গুনাহ করে, এই গুনার কথা স্মরণ করে আত্মশুদ্ধির নিয়তে আমার কাছে তওবা চাই, আমি তাদের তওবা কবুল করি। আলহামদুলিল্লাহ, ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নিশ্চয় আমার রব, আমার সৃষ্টিকর্তা, আপনাদের সৃষ্টিকর্তা, আমার মালিক, আপনাদের মালিক, আমার মাবুদ, আপনাদের মাবুদ, আমার খালেক, আপনাদের খালেক, উনিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে সুরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। নিশ্চয় আমার আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। আলহামদুলিল্লাহ। وقال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। প্রত্যেকটা মানব জাতি কিছু না কিছু শয়তানি ওয়াসওয়াসায় পড়ে, শয়তানি বিভ্রান্তিতে পড়ে, শয়তানি প্রতারণায় দুঃখায় পড়ে। আপনার অপরাধ করবেন, অপরাধ করার পরে যারা আল্লাহর কাছে বলে তওবা করে, তারাই আমার আল্লাহর রাসূল বলেছেন, আমার আল্লাহর রাসূল বলেছেন, আমার আল্লাহর হাবিব বলেছেন, অর্থাৎ প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওরাই আমার আল্লাহর উম্মতের নরনারীর মধ্যে শ্রেষ্ঠ উম্মত, শ্রেষ্ঠ উম্মত। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কুল্লু বনি আদমুন খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন। প্রত্যেকটা মানুষ বেশি থেকে বেশি কিছু না কিছু গুনাহ হবে, ভুল হবে, চলার পথে, বলার পথে, লেনদেনের মধ্যে সবকিছুতে ভুল হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু ভুল করার পরে যারা আল্লাহর কাছে বলে তওবা করে, আমার আল্লাহ তাদেরকে তাদের তওবা কবুল করেন এবং আমার আল্লাহর নিকটে তারা শ্রেষ্ঠ বান্দা এবং শ্রেষ্ঠ বান্দি হিসাবে আপনার কি হয়ে যায়। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আমার ভাইরা, বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ্জিলু বিত-তাওবা ক্বাবলাল মউত। আল্লাহ রাসূল আমাদের জন্য কতগুলি উপদেশ দিয়েছেন। এর মধ্যে এক নম্বর উপদেশ হলো আজ্জিলু বিত-তাওবা ক্বাবলাল মউত। যারা গুনাহ করেছেন, পাপ করেছেন, মৃত্যু আসার আগে আগে আজরাইল আলাইহিস সালাম অর্থাৎ মালাকুল মউত আমার কাছে, আপনার কাছে আসার আগে আগে তওবার দ্বারা তোমাদের গুনাহ মাফ করে নাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়া আজ্জিলু বিস-সাদকা ক্বাবলাল মউত। আরেকটা জিনিস, ওয়া আজ্জিলু বিস-সাদকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল। বেশি বেশি দান সদকা করো, মসজিদে দান করো, মাদ্রাসায় দান করো, হেফজখানায় দান করো, নুরানিতে দান করো। এলাকার আপনার যারা হত দরিদ্র মানুষ আছে, অসহায় মানুষ, অভাবী মানুষ, দুর্ভিক্ষ মানুষ, যাদের খাবার জোগাড় করার মতো এই অর্থ নেই, সংকট, তাদের পাশে দাঁড়াও। তোমার যে আল্লাহ যে সম্পদ দিয়েছেন, ওই সম্পদ আপনার কি ধ্বংস কমে যাওয়ার আগে আগে বেশি থেকে বেশি আপনার সৎকার মাধ্যমে তুমি আল্লাহর দরবার, আল্লাহর নৈকট্য অর্জন করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কার কথা? কার কথা? আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা। আল্লাহ তাআলা বলেছেন, আমি যাদেরকে অট্টালিকা দান করেছি, যাদেরকে প্রচুর সম্পদের মালিক বানিয়েছি, যারা লক্ষ লক্ষ টাকার মালিক, যারা কোটি কোটি টাকার মালিক,
এই লক্ষ লক্ষ টাকার থেকে, এই কোটি কোটি টাকার থেকে তুমি মসজিদের উন্নয়নের জন্য দান করো, বালি দিয়ে দান করো, সিমেন্ট দিয়ে দান করো, ইট দিয়ে দান করো, কংকর দিয়ে দান করো, রড দিয়ে দান করো, হাজার হাজার লক্ষ লক্ষ টাকা অনুদান দিয়ে তোমার মসজিদের উন্নয়নের কাজে তুমি এগিয়ে যাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ও আজিলু বিসসাদাকাতি ক্বাবলা তাহওয়িলিল মাল। মাল আজকে আমার, কালকে আপনার। ঠিক কি বলেন? সম্পদ আজকে আমার, কালকে আপনার। আজকে আমি ধনী, কালকে আপনার ফকির। আপনি কালকে ধনী, আজকে আপনার কি ফকির। এটা আল্লাহর ফায়সালা। এই যে আমার আল্লাহ মানুষকে সম্পদ এই জন্য দিয়েছেন যে মানুষ সম্পদ পেয়ে এই টাকাগুলি, এই সম্পদগুলি কি মসজিদে ব্যয় করে, ভালো কাজে দান করে, নাকি খারাপ কাজে দান করে, এটা পরীক্ষার জন্য আমার আল্লাহ অনেককে অট্টালিকার মালিক বানিয়েছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, উম্মত তোমাদেরকে যে আমার আল্লাহ অট্টালিকা দান করেছেন, লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন, কোটি কোটি টাকার মালিক বানিয়েছেন, এই টাকাগুলি ধ্বংস হওয়ার আগে আগে তুমি বেশি থেকে বেশি সদকা করো। জুড়ে বলেন সুবহানাল্লাহ।